নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন চারিদিকে এখন কমলা লেবুর ছড়াছড়ি বাজারে। তাই ভাবলাম কমলা লেবুরই একটু কেক বসাই। তো দেখুন ২ টো কমলা লেবু নিয়েছি। সবগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর থেকে আমি রসটা বের করে নেব। ছাড়িয়ে দেখুন আমি রসটাকে বের করে নিয়েছি। এবারে কিন্তু একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। কারণ তার যে রুঁয়ো ছোট, ছোট যে ইয়েগুলো থাকে সেগুলো সব ছাঁকা হয়ে গেলে বেশ মসৃণ রসটাই পাওয়া যাবে। কোনো কিছু থাকবে না। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি টক দই। যে বাটিতে আমি সবকিছু মাপ করব, তো সেই বাটির হাফ বাটি আমি নিয়েছি টক দই। টক দইটাকে আমি লেবুর রসের সঙ্গে ভালো করে এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে বেটার দিয়ে বেট করে যেভাবেই হোক মোটামুটি ফাটিয়ে নিতে হবে ভালো করে। যেন না কোনো লাম্পস থাকে। তো ভালো করে আমি ইয়ে করে নিলাম, রেডি করে নিয়েছি। এখানে আমি যে বাটিতে আমি নিয়েছিলাম টক দই হাফ বাটি, তাতে আমি নিলাম চিনির গুঁড়ো ১ বাটি। তো সেই ১ বাটি আমি চিনির গুঁড়ো নিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন একটুও যেন না কোনো দানা ভাব বা কিছু থাকে। তো ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব, একটু ইয়ে করে নিচ্ছি দেখুন। এটা থাকলে কি হয়, সুবিধে হয়। কোনো হচ্ছে উম মানে দলা ভাবটা কিছু থাকে না। আর এইটা যে বাটিতে আমি টক দই আমি মেপেছিলাম হাফ বাটি, তাতেই আমি ফুল ১ বাটি ভর্তি আমি হচ্ছে সুজি নিয়েছিলাম। সুজিটাকে আমি মিক্সিতে আমি হচ্ছে গ্রাইন্ডিং করে নিয়েছি। ভালো করে গুঁড়িয়ে নিয়ে আমি দিলাম। এটা খুব সুন্দরভাবে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যখনই হচ্ছে মানে এই কেক বসাবেন, মাপগুলো কিন্তু একেবারেই পারফেক্ট করতে হয়। মাপ না পারফেক্ট হলে কেক কিন্তু একেবারেই ঠিকঠাক হবে না। আর এখানে আমি হাফ বাটি দিয়ে দিলাম ময়দা। ময়দাটা শুধু সুজি দিয়ে করলেও হয়। কিন্তু একটু ভালো মানে কি বলবো থিকনেস বা ঠিক করার জন্য কিন্তু আমরা একটু ময়দাটা দিলে ভালো হয়। ধরুন হয়তো এখানে একটু কম দিলেও হতো। আমি কিন্তু সেই জায়গায় সুজি বা সবকিছুর পরিমাণটাকে ব্যালেন্স রেখে আমি হাফ বাটির থেকে একটু কম সামান্য হবে আমি এখানে ময়দাটা দিয়েছি। তেল কিন্তু এখানে বেশি কিছু লাগে না। খুব অল্প পরিমাণে তেল দিলেই হয়। এখানে কিন্তু আমি দিলাম মানে ধরুন ছোট চামচে ৪ চামচ মতো তেল। আর দিয়ে দিলাম এটা ১ চামচের মানে ৩ ভাগ দিলাম। ছোট যে চামচ হয় ৩ ভাগের ১ ভাগ বাদ দিলে ৩ ভাগ আমি দিলাম এখানে আমি বেকিং পাউডার। কোনো বেকিং সোডা আমি এখানে দিলাম না। বেকিং পাউডারই দিলাম। এবারে সুন্দর করে এবারে এটাকে আমি একবার ওই হ্যান্ড মানে ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এটা যতটাই আপনি এভাবে করবেন ততই কিন্তু কেকটা সুন্দর হবে। এখানে আমি কোনো ডিমও দিইনি, কোনো কিছুই কিন্তু ডিম তো বিহীনই কেক। আর এখানে কিন্তু আমি কোনো খাওয়া সোডা বা ভ্যানিলা এসেন্স কিছুই ইউজ করছি না। কারণ দিয়েছি আমি এখানে অরেঞ্জের জুস। তো এখানে আমি ওই জন্য আর কিছুই ব্যবহার করলাম না। আপনারা মাপগুলো সবসময় ঠিকঠাক করবেন। মাপ ঠিক হলে কেক কিন্তু একেবারেই পারফেক্ট হবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ কেক বসাতে গেলে সবাই কিন্তু একটু মানে ইয়ে করে যে ঠিকঠাক ফুলবে তো, ঠিকঠাক হবে তো, এটা আমরা কিন্তু ভেবে থাকি। তো মাপটা ঠিক থাকলে আশা করছি কোনো কিছুই হয় না। উম তো আমি এখানে একটা বাড়ির থালা নিলাম। মোল্ডে আমি ব্যবহার করছি না কারণ ধরবেও না। তো এখানে একটু রিফাইন অয়েল নিয়েছি। আপনারা উম যেকোনো সাইজের থালা নিতে পারেন। আমি একটা গোল চ্যাপ্টা টাইপের একটা থালা নিয়েছি। ভালো করে তেলটাকে চারিদিকে মাখিয়ে নেব। আমি এখানে কোনো মানে কাগজ দিচ্ছি না। এখানে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে একটু উপর থেকে আমি ময়দাটাকে ভালোভাবে ছড়িয়ে চারিদিকে আমি একটু মানে কিভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন। যতটা ধরার তেলে ততটাই ধরবে, বাদবাকিটা কিন্তু আমি ফেলে দেব। যদি ধরে নেয় পুরোটা, পুরোটাই থাকবে। এইভাবে আস্তে, আস্তে করে চারিদিকে এভাবে ছড়িয়ে দেব থালাতে। তাহলে দেখবেন সুন্দর দেখুন রেডি হয়ে গেছে। এবারে আমি ওই যে কেকের ব্যাটারটা রেডি করেছি, ব্যাটারটাকে সুন্দরভাবে এভাবে আমি ঢেলে দিচ্ছি।
থিকনেসটা বুঝতেই পারছেন কিভাবে কেমন কতটা হয়েছে, গাঢ় ঘনত্বটা কতটা হয়েছে। এইভাবে একটু ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে যে ভেতরে যে উম আমাদের যে মানে ফুলে থাকে অংশগুলো, হাওয়াটা সেগুলো বেরিয়ে যায়। তাহলে কেকটা ভালোভাবে জমে, জমাট বাঁধতে ভালো হয়। তো এইভাবে ট্যাপ করে নিলাম। এবারে আমি একটা উম আমি কোনো কেকের ওভেনে আজকে কেক বানাবো না। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম, থালাটাকে বসিয়ে দিলাম। আর ওপর থেকে একটা ভালো ঢাকনা আমি দিয়ে দেবো যাতে একটুও না ভাপ বেরোয়। সেইভাবে একটা ঢাকা আমি দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু একেবারেই ১ম এ হাই রাখবেন। একটা সাঁড়াশি, উপর থেকে একটা ভারী জিনিস দিয়েছি। আমার কেকটা হতে সময় লেগেছে ৪০ থেকে ৪৫ মিনিট মতো। তো এইভাবে আমি তারপরে কিন্তু ১ম এ হাই হিটে দিয়েছিলাম ১০ মিনিট মতো। তারপরে কিন্তু আমি একেবারে মিডিয়াম টু লো এ রেখেছি ৪০ থেকে ৩৫ মিনিট। আশা করছি এতে খুব সুন্দর হয়ে যাবে। আপনারাও যদি এইভাবে বানান, পুরো প্রসেসটাকে ফলো করবেন কিভাবে কি করেছি দেখুন। কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি কেকটাকে নামিয়ে নেব। আমি যেহেতু এটা রাতে করেছি, তো আমার ঠান্ডা করে রাখা বা দেখানো এটা অনেকটাই টাফ। তো আমি কি করেছি, সঙ্গে এটা গরম অবস্থাতেই কিন্তু তুলে নিয়েছি। আর সাইড দিয়ে একটু ছুরি দিয়ে হালকা করে চারিদিকটা একটু আমি কেটে নিলাম। উঠেই গেছে পুরোই। এবারে একটা আমি, দেখুন ভীষণ গরম, ধরতে পারছি না। একটা আমি প্লেটের ওপরে দিয়ে আমি তুলে নিলাম। এবারে আমি থালাটাকে তুলে দেব। দেখুন ইজি কিন্তু এটা রেডি, দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে কেকটা। এত সুন্দর হয়েছে কেকটা, আপনারা চাইলে এটা মানে এইভাবে আপনারা যদি, এই যে এটা আমি অরেঞ্জের জুস দিয়ে বানালাম, টক দই দিয়েছি। আপনারা দিদি টক দইটা যদি না দিয়ে খেতে চান, সেভাবেও কিন্তু জানা যেতে পারে। টক দইটা স্কিপ করতে পারেন। এখানে আপনি এমনি গরুর দুধ দিয়েও কিন্তু করতে পারেন। টক দইটা কিন্তু বাদ দিয়েও করা যাবে। আমাদের এটা পছন্দ তাই আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টক দইটা না দিলে এমন কিছু কিন্তু কেকের কোনো কিছু তেমন কিছু পরিবর্তন হবে না। আপনারা এর পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বলব, আমি খাওয়া সোডাটা দিইনি, আমি শুধু বেকিং পাউডারটা দিয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা খাওয়া সোডাটাকেও একটু ব্যবহার করতে পারেন। আমি সেখানে দিয়েছিলাম মানে ৩ ভাগ, একটা চামচের ৪ ভাগের ৩ ভাগ অংশ দিয়েছি বেকিং পাউডার। তো যখন আপনি বেকিং সোডাটা দেবেন, দুধ মানে যখন দেবেন দইটা বাদ দিলে, তখন কিন্তু হাফ চামচের একটু কম দেবেন বেকিং সোডাটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার কেক রেডি। অবশ্যই এইভাবে একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।